ফলতায় 21 তারিখ কিন্তু উপনির্বাচন রয়েছে, আর তার আগে ভোটের দূরবীন নিয়ে ফলতায় হাজির হয়েছিলাম আমরা, কিন্তু দেখা মিলল না তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। দেখুন। ফলতা বিধানসভা কেন্দ্রে আমরা চলে এসেছি, যেখানে হবে রি-ইলেকশন আগামী 21 তারিখে। সেই ফলতার ফল কি হয় আসুন একটু জেনে নিই। সবাই এত চুপচাপ কেন? এখন সবার মুখে একটাই স্লোগান, জয় শ্রীরাম। সব তো পশ্চিমবঙ্গ দেখে ফেলেছে এই দূরবীনের মাধ্যমে। আপনাকে অনুরোধ করবো একবার চোখ রাখুন এই দূরবীনে, আর কি দেখতে পাচ্ছেন আমাদের বলুন। ধরে নিন দূরবীনের দূর দূরান্ত পর্যন্ত কোথাও আর টিএমসি, জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিদি, পিসি, ভাইপো কারোরই কোনো পিকচার দেখা যাচ্ছে না। এই যে ভোটটা হবে, এখানে যে রি-ইলেকশন হবে, এবার কি মনে হচ্ছে একতরফা পুরো ম্যাচ, মানে পুরো ওয়াক ওভার? স্বতঃস্ফূর্তভাবে সবাই বিজেপিকে ভোট দেবে। জোরে হোক উত্তেজনা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারই দূরবীনে একে একে চোখ রাখতে বলবো, দেখি ওনারা কি বলছেন। এবার কি মনে হচ্ছে 21 তারিখের পর আমরাই বিজেপি জিতবো বলে আমরা মন খুলে এবারে ভোট দেবো, বিপুল ভোটে আমরা বিজেপিকে জয়ী করতে চাই। বাপ্পাদা প্রচুর ফাইট করেছে, আমরা বাপ্পাদাকে আগামী দিনে পেয়ে খুব খুশি হয়েছি। বাপ্পাদাকেই চাই। বাপ্পাদা জিন্দাবাদ, বাপ্পাদা জিন্দাবাদ, বাপ্পাদা জিন্দাবাদ। দূরবীনে চোখ রেখে কি দেখতে পাচ্ছ? এই যে রি-ইলেকশন হবে 21 তারিখে, দেবাংশু পান্ডা কত ভোটে জিতবে? দেবাংশু পান্ডা বিপুল ভোটে জিতবে। মিনিমাম দেবাংশু পান্ডা 1 লাখ আপ ভোটে জিতবে। 1 লাখ আপ? 1 লাখ আপ, 1 লাখ ছাড়িয়ে যাবে। 144 ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা আমার সঙ্গে রয়েছে ভোটের দূরবীনে। আর এই দূরবীনে স্যার আপনাকে চোখ রাখতে হবে, একবার ধরে নিন। এবার কি মনে হচ্ছে? রি-ইলেকশন হচ্ছে 21 তারিখে, ফলাফল কি হবে? কত ভোটে জিতবেন? 1 লাখ থেকে 1.5 লাখ ভোটে দূরবীনে দেখতে পাচ্ছেন? একদম দূরবীনে আমি কোনো তৃণমূল বা অন্য কোনো পার্টিকে দেখতে পাচ্ছি না। আচ্ছা। আর কেউ নেই, আমরাই তো আছি, আর সাধারণ মানুষজন আছে। তার মানে সামনে মাঠ একেবারে ফাঁকা। মাঠ ফাঁকা, দেখছেন তো পুরো মাঠ ফাঁকা। সব ছেলে ঘরের মা বোনেরা ভাইরা সব নেমে পড়েছে রাস্তায়, কেউ নেই, কোনো কিছুই নেই। আমরাই প্রচার করছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, গিয়ে দেখা করে দিচ্ছি যে তারা কাকে ভোট দিচ্ছে, একবার দর্শনটা আমি দিয়ে আসছি। জাহাঙ্গীর খান কোথায়? দূরবীনে কিছুই দেখা যাচ্ছে না, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, শোনা যাচ্ছে না কি সে বাড়িতে আছে। আর যদি আপনারা কোথাও খুঁজে পান আমার কাছে নিয়ে আসবেন, আমি ও কোথায় কোথায় প্রচার করতে যাবে আমি প্রচার করিয়ে দেবো। ওনার যে বস আছে অভিষেক ব্যানার্জি, তিনি এসে বলে গেছিলেন নাকি 4 তারিখের পরে আমাকে মাছ বেচাবেন। উনাকে আসতে বলবেন, ওনাকে আমি মাছ খাইয়ে ঘর পাঠাবো। কোথা কোথা খুঁজেছি তোমায়, সবাই বলছে খুঁজে পাবো না। খুঁজেছি 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 কোথায় তোমায়, চারিদিকে খুঁজছি জাহাঙ্গীর খান কোথায়, সবাইকে জিজ্ঞেস করছি আর চোখ রাখতে বলছি এই ভোটের দূরবীনে। দেখি তো সবাই কি বলে, আসুন। তুমি এবার চোখ রেখে বলো দেখি জাহাঙ্গীর খান কোথায়? জাহাঙ্গীর খান আপাতত এখন চাঁদেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে মঙ্গল গ্রহে একবার দেখতে হবে। চাঁদেও খুঁজে পাওয়া যাচ্ছে না? মঙ্গল গ্রহে একবার খুঁজে দেখতে হবে। পুষ্পা কি ঝুঁকে গেছে না এখনো বলছে ঝুঁকবো না? ঝোঁকে শুয়ে পড়েছে। জাহাঙ্গীর খানকে কোথায় দেখতে পাচ্ছেন? জাহাঙ্গীর কোথায় পাকিস্তানে উড়ে গেছে। ফলতায় থাকলে তো তাহলে তো চাবুকের বাড়ি খাবে তো বোধহয়। তার চামচাগুলো যেগুলো রয়েছে সেই চামচাগুলোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীর খানকে কোথাও দেখতে পাচ্ছ না, ও তো পিসির বাড়ি পালিয়ে গেছে। পিসির বাড়ি? ভালো করে দেখো, পিসির বাড়ি কি খাওয়া দাওয়া করছে? মনে হচ্ছে না, পিসির বাড়ি জঞ্জাল খাচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে কি এই যে কথাটা, ডায়লগটা, অ্যাকচুয়াল ডায়লগটা পুষ্পা ঝুঁকেগা নেই, তাহলে কি পুষ্পা ঝুঁকে গেছে? পুষ্পা ঝুঁকে গেছে, গর্তে ঢুকে গেছে পুষ্পা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।